সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, উত্তপ্ত বাংলাদেশে নতুন করে অশান্তি, প্রাণ গেল 5 জনের, আহত অনেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথে রুমিন ফারহানা, বিএনপি থেকে পদত্যাগের ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারতের বিরুদ্ধে ভাই ভাই পাকিস্তান বাংলাদেশ, ইউনূস থাকতেই গোপন চুক্তির ফন্দি ইসলামাবাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ক্ষমতার সিঁড়ি হয়েছিল জুলাই, এখন সেই মামলা হয়েছে চাঁদাবাজির হাতিয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বগুড়ায় জামাতের 20 নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মোড়, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত এক গোপন প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে বাড়ছে জল্পনা। সূত্রের খবরে এই সম্ভাব্য ডিফেন্স ডিল শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং ভারতের স্ট্র্যাটেজিক স্বার্থের নিরিখেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একটু সহজ ভাষায় পুরোটা বোঝা যাক। গত কয়েক মাসে ঢাকায় একের পর এক পাকিস্তানি উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা সংস্থার লোকেরা এসেছেন। পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌসেনা প্রধান, এমনকি কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকও বাংলাদেশ সফর করে গিয়েছেন। সরকারিভাবে এই সফরগুলো সৌজন্যমূলক বলা হলেও কূটনৈতিক মহলের একাংশের মতে এর নেপথ্যে সুপরিকল্পিত এজেন্ডা থাকতে পারে। সূত্রের দাবি, পাকিস্তান চাইছে বাংলাদেশের সঙ্গে ন্যাটো ধাঁচের একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করতে, অর্থাৎ এক দেশের উপর হামলা হলে দুই দেশের উপর হামলা বলেই গণ্য হবে। সম্প্রতি পাকিস্তান সৌদি আরবের সঙ্গে এমনই একটি চুক্তি সই করেছে। সেই চুক্তিকেও ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক ভারসাম্য রচনায় প্রয়াস বলে আখ্যা করেছিলেন নিরাপত্তা বিশ্লেষকরা। এবার সেই মডেলেই বাংলাদেশকে পাশে টানতে চাইছে ইসলামাবাদ। আরও তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে এই প্রতিরক্ষা চুক্তি সই করাতে আগ্রহী পাকিস্তান। সূত্রের খবর, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় এই চুক্তিটি চূড়ান্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই নাকি যৌথ খসড়া প্রস্তুত করার জন্য দুই দেশের মধ্যে একটি সমন্বয়ের ব্যবস্থাও তৈরি হয়েছে। সম্ভাব্য চুক্তিতে গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক মহড়া ও প্রতিরক্ষা প্রশিক্ষণের মতো বিষয় থাকতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই ডিলে কি পরমাণু সহযোগিতার কোনো ধারা থাকতে পারে? সরকারিভাবে এখনো এ বিষয়ে কিছু স্পষ্ট নয়, কিন্তু তেমন কিছু অন্তর্ভুক্ত হয় তাহলে ভারতের নিরাপত্তার পক্ষে তা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। অতীতে সৌদি আরবের প্রসঙ্গেও পাকিস্তান তার পরমাণু ক্ষমতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিল, সেই নিয়ে আন্তর্জাতিক স্তরে কম বিতর্ক হয়নি। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ কারণে দল থেকে আগাম পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে মোবাইল ফোনে সাক্ষাৎকারে এ সিদ্ধান্ত নিশ্চিত করে তিনি বলেন, মনোনয়ন ফরম কেনার আগেই দলীয় পদ থেকে সম্মানের সঙ্গে পদত্যাগ করব। রুমিন ফারহানা তার মনোনয়ন না পাওয়ার পেছনে জোটের সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, বিএনপির মতো বড় দলের ভালো মন্দ বিবেচনা করতে হয়। যেহেতু তারা জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জোট করেছে, তাই এ সিদ্ধান্ত দলকে নিতেই হয়েছে। তার এই মন্তব্য নির্বাচনী জোটের ভেতরকার আসন বণ্টনের চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করে। শুধু তাই নয়, স্পষ্ট ভাষায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকেই নির্বাচন করব। আমার এলাকার মানুষের ভালোবাসা এখানে আমার সঙ্গে আছে, তারা ভোটের মাধ্যমে এর জবাব দেবে। বিএনপির দলীয় শৃঙ্খলা ও স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারের সম্ভাবনা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, দলের প্রয়োজন হলে ব্যবস্থা নেবে, আমি তা বাধা দেব না। তবে আমি আগাম পদত্যাগের মাধ্যমে দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই এগোবো। তিনি জানান, আজ বেলা 12টার মধ্যে তার পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। কোন প্রতীক দেওয়া হবে তা পাবেন সেটা পরে দেখবেন। মূল লক্ষ্য হলো এখানকার মানুষের প্রতিনিধি হওয়া।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জোনায়েদ আল হাবিব। মঙ্গলবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা জোনায়েদ আল হাবিবের নাম বিষয়টি নিশ্চিত করে। তারপরেই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে লড়াই করার ঘোষণা দিয়েছেন। এদিকে ঢাকার সিএমএম আদালতে উঠে আসা তথ্যগুলো শুনলে যে কারো মাথায় হাত যাবে। জুলাইডাঙ্গার হত্যা মামলায় নথিপত্র চুরি করে ৩টি ভুয়া মামলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি সরাসরি সাক্ষ্য দিয়েছেন যে এসব মামলাকে ব্যবহার করে চাঁদাবাজি চলছে। মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। একজন আসামি নিজেই স্বীকার করেছেন যে ব্যক্তিগত শত্রুতা আর টাকা হাতানোর জন্য মিথ্যা মামলা করা হয়েছে তাকে নিয়ে। প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে আদালতের নথিপত্র সংগ্রহ করে একই হত্যাকাণ্ডে আলাদা ঘটনা বানিয়ে নতুন মামলা দায়ের করা যায়? এর দায় কার? যে সরকার জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছে তারা কেন এই মামলাগুলোর দায়িত্ব নেয়নি শুরু থেকেই? সিনিয়র আইনজীবীরা পরিষ্কার করে বলে দিয়েছেন, সরকার যদি শুরু থেকে এসব মামলার দায়িত্ব নিত তাহলে প্রতারক চক্রের এই উত্থান হতো না। আইন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে সঠিক তথ্য নিয়ে মামলা করলে আজকে এই চাঁদাবাজি চলতো না। কিন্তু তা করা হয়নি। ফলাফল সামনে। যে সরকার গণতন্ত্র আর আইনের শাসনের কথা বলে তাদের আমলেই আদালতের নথি চুরি হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে, চাঁদাবাজি চলছে আর নিরপরাধ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এটাই কি তাদের বিচার ব্যবস্থা? এটাই কি তাদের সংস্কার? এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার দায়িত্ব ইউনূস সরকারের। কিন্তু জবাব আসবে বলে মনে হয় না, কারণ হয়তো এই অস্থিরতাই তারা চায়। এদিকে বগুড়া ৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে জামাতে ইসলামের অন্তত ২০ জন নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকাইর মহল্লায় আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকা তলে আসেন তারা। নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন। দলীয় সূত্রে জানা যায়, জামাতের সহযোগী সদস্য জাকির হোসেনের নেতৃত্বে এসব নেতাকর্মী দল ত্যাগের সিদ্ধান্ত নেন এবং বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তাদের যোগদানে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন। যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি কিংবা আবেগকে পুঁজি করে ভোট আদায়ের রাজনীতি আর তারা করতে চান না। মোশাররফ হোসেনের স্বচ্ছ রাজনৈতিক অবস্থান, জনসম্পৃক্ততা, উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের বিএনপিতে আসতে উদ্বুদ্ধ করেছে। সাবেক এমপি হিসেবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলেও তারা মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করার চেষ্টা করছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জনপ্রিয়তা বাড়তে থাকায় এসব অপচেষ্টা আরও জোরদার হয়েছে।